এখন উমরা ভিসার জন্য যেহেতু কনফার্ম হোটেল দিতে হচ্ছে এবং এই হোটেলগুলো অবশ্যই নুসুকের লিস্টে থাকা আবশ্যক, সেহেতু একটা লোক বা কোনো যাত্রী যদি দীর্ঘ সময় থাকার উদ্দেশ্যে যায় তাহলে তাকে কিন্তু এই এই লম্বা সময়ের জন্য হোটেল বুকিং দিতে হবে। আদৌ কি মানুষ এটা করে? আগে হোটেলের বাধ্যবাধকতা ছিল না, তারা গিয়ে তার স্ত্রী হলে স্বামীর বাসায় বা আপনজনের কাছে মানুষজন গিয়ে উঠতো, সেই ক্ষেত্রে হোটেলের বাধ্যবাধকতা না থাকায় এই সুযোগটা তারা কাজে লাগাইতো। কিন্তু এখন তো এই সুযোগটা নাই, যদিও এখনো বিষয়টা ট্রায়াল অবস্থায় আছে, কিন্তু অবস্থার দৃষ্টে আমরা যা দেখতেছি, যেমন গত দিনও আমরা ভিসা সাবমিট করলাম, তারা সবগুলো হোটেল নুসুকের যে লিস্টেড হোটেলগুলো আছে এরকম হোটেল তারা বুকিং দিয়েছে এবং কনফার্ম হোটেল করা আছে। তো এখন একটা লোক নর্মালি উমরায় 14-15 দিনের জন্য যায়, 2 সপ্তাহের জন্য যায় বা 7 দিন 14 দিনের জন্য যায়, তারা হোটেলটা করে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যার প্ল্যানিং দীর্ঘ সময় থাকবে সে কি করবে? তো আসলে তো উমরা কর্তৃপক্ষ চাই না আপনি উমরা ভিসায় গিয়ে দীর্ঘ সময় থাকেন। এবং এই যে নিয়ম কানুন জটিলতা, এটার তো একটা বড় উদ্দেশ্য এটাও যে আপনি উমরা ভিসায় গিয়েছেন, উমরা করে আপনি চলে আসবেন, আপনি সেখানে দীর্ঘ সময় উমরা ভিসায় কেন থাকবেন? যার কারণে কিন্তু হোটেলের এই শক্ত একটা নিয়ম আমাদেরকে বাধ্য করা হচ্ছে। এইটার তো একটা বড় উদ্দেশ্য হলো যেন লম্বা সময় উমরা যাত্রী না অবস্থান করে এবং তারা যেন তাদের নির্ধারিত হোটেলগুলোতে অবস্থান করে। এতে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। আগে যেমন কম দামি হোটেলগুলোতে গিয়ে থাকা যাইতো কিংবা আপনজনের কাছে থাকা যাইতো, এখন কনফার্মেশন হোটেল দেওয়ার কারণে এবং যেই হোটেলগুলোর লিস্ট আমরা ইতিমধ্যে পেয়েছি এগুলো তো সবই মোটামুটি ব্যয়বহুল, কম দামের সেই হোটেলগুলো না, তাহলে উমরার খরচও কিন্তু বেড়ে গেছে। এখন কেউ যদি প্যাকেজ ঘোষণা করে অল্প টাকার, তাহলে আমার মনে হয় যে তারা বিপাকেই পড়বে, কারণ হোটেলের কনফার্মেশন যখন দিবে আর ওই হোটেলগুলো যদি নুসুক অনুমোদিত না হয় তাহলে কিন্তু এটা একটা ভারী বিপদের বিষয়। এছাড়াও নুসুক কর্তৃপক্ষ ভিসা কোম্পানির সাথে এই যে হোটেলের যে একটা কম্বিনেশন হচ্ছে, তারা কিন্তু মনিটরিং করবে যে সে কোন হোটেলগুলো দিয়ে ভিসা করেছে এবং সেখানে গিয়ে সে থাকলো কিনা এবং কতদিন স্টে করলো, এগুলো একটা মনিটরিং এর মধ্যে চলে আসবে। যেহেতু সব এখন ডিজিটালাইজ হচ্ছে, সেহেতু যারাই প্যাকেজ করবেন তারা অন্তত বুঝে শুনে করেন, কম দামি প্যাকেজ বলে মার্কেটটাকে নষ্ট করবেন না। কারণ আপনি কম দামি প্যাকেজ ঘোষণা করলেন, পরে আপনি আর সেই মোতাবেক প্যাকেজটা রেডি করতে পারলেন না খরচ বেশি হওয়ার কারণে। এখন যারা উপযুক্ত প্রাইসে প্যাকেজ ঘোষণা করে তারা পড়বে বিপাকে, যে তাদের কাছে আইসা যাত্রী তো এত কিছু বুঝে না, তারা ওই সোশ্যাল মিডিয়ায় 300 টাকা কেজি ইলিশ মাছ দেখলে ওই তথ্য নিয়েই দৌড় দেয় যে ইলিশ মাছের দাম বুঝি কমে গেছে। বিমান ভাড়া মাগনা নিয়ে যাচ্ছে শুনলে দৌড় দেয় যে বিমান ভাড়া তো এই গভর্নমেন্ট মাগনা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাস্তবতা তো বুঝতে চায় না, জানে না। তো মার্কেট নষ্ট করা যাবে না। এখনকার যে সিচুয়েশন, এখনকার যে অবস্থা, এর প্রেক্ষিতে আপনারা বিষয়গুলো সামনে রেখে প্যাকেজ ঘোষণা করবেন। একেবারে কম দামি প্যাকেজগুলো ঘোষণা করলেন, আপনি ওই হোটেলগুলো নিতে পারলেন না কিংবা আপনি ভিসাই করতে পারলেন না, তখন কিন্তু আপনি প্যাকেজটা রেডি না করতে পারলে, নিতে না পারলে, আপনি না হয় আপনার যাত্রী খোয়াইলেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়ে। আমরা আগে গেছি এত টাকায়, আপনারা এখন এত বেশি কেন চাচ্ছেন? কারণ তার কাছে তো ধারণা নাই, সে তো ভাবতেছে আগে যা এখনো তা। এই জন্য মার্কেট নলেজ রাখাটা খুব জরুরি। মার্কেটটা নষ্ট করবেন না। এবং যারা দীর্ঘ সময়ের জন্য উমরা ভিসা দিতে চান তারা অ্যাটলিস্ট এই চিন্তাটা আপাতত স্থগিত রাখেন এবং কর্তৃপক্ষ আরও কি কি নিয়ম আপডেট করে এগুলো জেনে বুঝে তারপরে, কারণ এগুলোর কারণেই কিন্তু এত বেশি কড়াকড়ি হচ্ছে এবং হয়েছে। আসসালামু আলাইকুম।